দেখো আমাদের মুরগি কত ডিম পেড়েছে। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজ এসেছি একটা নতুন সকালবেলা একটু চকোস হরলিক্স একটু খেলাম, মেয়েকে দিলাম, তারপর একটু ছাদে এসেছিলাম। আর দেখো আমাদের ডালিম গাছে কি সুন্দর ফুল ধরেছে। এই ডালিম গাছটা অনেক পুরনো আর অনেক বড়। আর দেখো খুব সুন্দর সুপারিও হয়েছে আমাদের গাছে। আর এই ডালিম গাছটা কিন্তু অনেক বছর পুরনো। আর এতে একটা সময় প্রচুর পরিমাণে ডালিম হতো, এখন কিন্তু সেটা কমে গেছে। যদিও আসলে সময়ের সাথে সাথে ফলনও কমে গেছে, এখনও মাঝে মধ্যে হয় কিন্তু অল্প। আগে তো ডালিম কিনতেই হতো না আমাদের, এই একটা গাছে এত পরিমাণে ডালিম হতো। আর দেখো আমার মেয়ে ছোট ছোট ডালিমের কুঁড়ি তুলে আমাকে দেখাচ্ছে। এই ড্রাগন গাছটা, এটার বয়স প্রায় 4 বছর হয়ে গেছে, 4 বছরের বেশি হয়ে গেছে তা না, কিন্তু এর এত যত্ন করেও দেখা যাচ্ছে কোনো রকম আজও পর্যন্ত কোনো ফুল বা ফল ধরেনি। এতে বাড়ছে কিন্তু গাছটা ভালো বড় হয়ে, ডাল দিয়েছি সেগুলোও হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এখনো ফল হয়নি। জানি না এর কি কারণে ফল হয়নি, বিশেষ কোনো পরিচর্যার দরকার নাকি। জীবনে প্রথমবার আমি হাঁস মুরগি পুষেছি। আর হাঁস মুরগি পুষতে অনেক ভালো লাগে যখন এই ডিম পাই। আমার একটা মাত্র মুরগি আর 2টো হাঁস আছে, তো তারা আলহামদুলিল্লাহ তারা এত ডিম দেয় কন্টিনিউ। আমার আর বাইরে থেকে আলাদা করে ডিম কিনতেই হয় না, বাড়ির ডিমের ঘাটতিটা ওরাই পূরণ করে দেয়। তো তার জন্য আবারও একটা ছাদের উপরে একটা মুরগির ঘর বানাচ্ছি, সেখানে মুরগি রাখবো বলে। ওই যে বললাম মুরগি ডিম দেয়, তো মানুষ সত্যিই লোভী। আর মুরগি যখন ডিম পাড়ে মানে এটা একটা অনেক আনন্দের বিষয়, অনেক ভালোই লাগে। মুরগি পুষবো, ঘর থেকে ডিম তুলবো সকালবেলা, সত্যিই এটা আনন্দের। তো তার জন্য ছাদে আরও একটা ঘর করছি। আনিকার আব্বুই ঘর বানিয়ে দিচ্ছিল। বাড়িতে যেসব কাঠের টুকরো, তক্তা, ইট, পেরেক যা কিছু বাড়িতে অপ্রয়োজনীয় ছিল সেগুলো দিয়েই কাজে লাগানো হলো। তো এখন আমাদের ঘরটা প্রায় কমপ্লিট। আর রাত্রেবেলা কিছু মুরগি এনেও রাখা হয়েছিল, এই যে। আর আমার মেয়ের চুল কাটতে বলেছিলাম, তো ওর বাবা পুরো ন্যাড়া করে দেবে বলে পুরোটাই চালিয়ে দিয়েছিল মাথায় মেশিন। তো আমি বললাম যে না, শীত পড়েছে যেহেতু, তো আর ন্যাড়া করে না, থাক। এদিকে সন্ধ্যাবেলা আমি বানাচ্ছিলাম ঘুগনি। দেখো আমি যখন ভয়েস ওভার দিই তখন আমার মেয়ের অবস্থা দেখো, আমি ওকে যদি বলি আমি একটু চুপ করো তো ও কথা বলতেই থাকছে, এখন থ্যাংক ইউ করছে। তো যাই হোক, আমি এই ঘুগনি